ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হলেন নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার। কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল ফ্ল্যাটে তিনি খুন হন। ওই ফ্ল্যাটে খুনের আলামত পাওয়া গেলেও মরদেহ পাওয়া যায়নি। পুলিশের ধারণা লাশ টুকরো করে গায়েব করা হয়েছে। মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনিরা সবাই বাংলাদেশি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে খুন হন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম। ওই ফ্ল্যাটে খুনের আলামত পাওয়া গেলেও মেলেনি মরদেহ। পুলিশ বলছে খুন করার পর লাশ গায়েব করা হয়। খণ্ডিত লাশের দেহাবশেষ খুঁজছে কলকাতা পুলিশ। ভারতের সংবাদ মাধ্যমগুলো প্রথমে মরদেহ উদ্ধারের কথা বললেও পরবর্তীতে পুলিশের বরাত দিয়ে তারা এই তথ্য জানায়। তবে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে ওই ফ্ল্যাটটি ঘিরে রেখেছে পুলিশ। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। बॉडी की रिकवर सर बॉडी क्या रिकवर हुई है? क्या मिला? এখনো পর্যন্ত বডি রিকভার হয়নি। আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ, যার ভিত্তিতে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। পুলিশের প্রাথমিক ধারণা কিলিং মিশনে ছিলেন 5 থেকে 6 জন। এদের মধ্যে একজন নারী সদস্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে মন্তব্য করতে চাননি কলকাতা পুলিশ। মিস্টার সন্দীপ রায় আছেন, উনি চাকরি করেন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টে। উনি এটা ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছিলেন। बॉडी যখন পাননি কি ভাড়াটা কাকে দিয়েছি স্যার? কাকে ভাড়া দিয়েছি? আখতারুজ্জামান। উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। ইউএস ন্যাশনাল থাকতেন এখানে রিসেন্টলি, মানে সে সব কিছু আর বলা যাবে না, তদন্তের বিষয় আছে। স্টিল আমরা তদন্ত জাস্ট আ মিনিট জাস্ট ইনিশিয়াল বডি যখন পাওয়া যায় কি করে বুঝছেন যে এটা মার্ডার? আমরা ইনপুট পেয়েছি। আনোয়ারুল আজিম একা ভারতে গেলেও কয়েকজন ওই ফ্ল্যাটে তার সাথে দেখা করেন, যা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা করছেন গোয়েন্দারা। এসব বিষয় নিয়ে চুলচেরা তদন্ত করছে পুলিশ। এদিকে কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় বাংলাদেশের 3 জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। ধানমন্ডিতে তার বাসায় সাংবাদিকদের আরও জানান, খুনিরা সবাই বাংলাদেশি। এই হত্যাকাণ্ড তদন্তে ভারত সব ধরনের সহযোগিতা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। পরিবার সূত্রে জানা যায় এমপি আনোয়ারুল আজিম 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান। সেখানে তার দীর্ঘদিনের পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের 24 পরগনার বাড়িতে ওঠেন তিনি। জানা যায় পরের দিন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। উল্টো তার ফোন থেকে খুদে বার্তায় জানানো হয় তিনি দিল্লিতে আছেন, তাকে ফোন দেওয়ার দরকার নেই, প্রয়োজনে তিনি ফোন করবেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তার কলকাতার বন্ধু গোপাল বিশ্বাস স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ করেন। এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ ও বাংলাদেশ দূতাবাস। এরই মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটনে কলকাতার পুলিশ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নামে। বিশ্লেষণ করা হচ্ছে ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজ। এদিকে তার মৃত্যুর খবরে নির্বাচন এলাকা ঝিনাইদহ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আনোয়ারুল আজিমের খুনের খবরে জেলার দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মী ও স্বজনরা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা।